আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের আমি ইসলাম ধর্ম প্রথম চ্যাপ্টারের অনুশীলনীগুলো প্রথম পেজ থেকে করে দেখাবো। তো আজ আমি তোমাদের প্রথম অধ্যায়ের সঠিক উত্তর এবং শূন্যস্থান পূরণ এবার ডাক টেনে মিল করি এই তিনটি করাবো। প্রথমত দেখতে পাচ্ছ তোমরা এইখানে লিখে রয়েছে বিশ্বজগৎ কে সৃষ্টি করেছে। সঠিক উত্তর মহান আল্লাহ। ইমানের মুজমাল অর্থ কি? ইমানের সংক্ষিপ্ত রূপ। ইবাদত আমাদেরকে কোন কাজে উদ্ধ করে? উত্তর মহান আল্লাহ তাআলার অনুগত্য করতে। হজ আদায় করা কি? উত্তর ফরজ। রুকুর তাসবিহ কি? উত্তর সুবহানা রব্বিয়াল আযীম। তারপর কোনটি পবিত্র আল কোরআনের ভাষা? উত্তর আরবি। আরবি ভাষায় বর্ণ কয়টি? উত্তর 29টি। আরবি ভাষায় হরকত কয়টি? উত্তর 3টি। আসমানি কিতাব সর্বমোট কয়টি? উত্তর 4টি। উত্তর 104টি। সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? উত্তর আল কোরআন। যাকাত প্রদানের মাধ্যমে গরিবদের হক আদায় হয়। পবিত্রতা ইমানের অঙ্গ। ওযুর ফরজ 4টি। সালাত সর্বপ্রকার খারাপ ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আরবি 29টি হরফের মধ্যে 14টি হরফে কোনো নোক্তা নেই। পবিত্র আল কোরআন আমাদের জন্য উপকারী বাণী প্রদান করে। হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাজিল হয়। আমাদের দৈনন্দিন জীবনে সহজ কাজে কোরআনের বিধান অনুশীলনী করব। তারপর বামদান। আমরা সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে মহান আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। 2 হচ্ছে ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। যাকাত ধনীদের নিকট থেকে গরিবদের প্রাপ্য, গরিবের হক। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে। আরবি হরফগুলো ডান দিক থেকে বাম দিক পড়তে হয়। পবিত্র আল কোরআন পড়ার জন্য হরকত শিখতে হয়। আসমানি কিতাব মোট 104টি। পরবর্তী নবীগণের উপরও আমাদের ঈমান আনতে হবে। পবিত্র কোরআনকে একটি পরিপূর্ণ জীবন বিধান বলা হয়। সালাতের মাধ্যমে আমরা শৃঙ্খলা ও নিয়মবদ্ধ শিখি। আমার চ্যানেলটিকে ফলো করে রেখো, সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের সাথে সবসময় আসি। পরের বার আমি শুদ্ধ অশুদ্ধ নির্ণয় ও সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্নটি করে দেখাবো। আসসালামু আলাইকুম।